3D ইপক্সি ফ্লোর আসলে কি? সহজ করে বললে এটা শুধু একটা ফ্লোর না, এটা আপনার পুরো ঘরের লুক বদলে দেওয়ার একটা আধুনিক সিস্টেম। সাধারণ টাইলসের মতো জয়েন্ট নেই, ময়লা জমে না, দেখতেও অনেক বেশি স্মুথ আর প্রিমিয়াম। এই কারণেই এখন মডার্ন বাড়ি, শোরুম, অফিস, রেস্টুরেন্ট অনেক জায়গাতেই ব্যবহার হচ্ছে 3D ইপক্সি ফ্লোর। কারণ মানুষ এখন শুধু ফ্লোর চায় না, চায় এমন একটা লুক যেটা দেখলে সবাই একবার থেমে তাকাবে। আর সবচেয়ে বড় বিষয়, পুরনো টাইলস বা মোজাইক না ভেঙেই সেইটার উপরই করা যায় এই ফ্লোর। ওয়াটারপ্রুফ, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, পরিষ্কার রাখাও অনেক সহজ। তবে একটা কথা পরিষ্কার, যারা শুধু কম খরচে কাজ শেষ করতে চান, ইপক্সি ফ্লোর তাদের জন্য না। এটা তাদের জন্য যারা নিজের ঘরকে অন্যদের থেকে আলাদা, আধুনিক আর প্রিমিয়াম করতে চান। আমাদের কাজের মূল্য শুরু হয় মাত্র 450 টাকা প্রতি স্কয়ার ফিট থেকে। ডিজাইন ও কাজের ধরনের উপর দাম আরও বাড়তে পারে। আমরা সারা বাংলাদেশে কাজ করি। আপনি যদি সত্যিই আপনার ফ্লোরকে একদম নতুন লেভেলে নিতে চান, তাহলে এখনই কল করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ভিডিও কলে সরাসরি কাজ দেখুন। সব কিছু বুঝে তারপর সিদ্ধান্ত নিন। 3D ইপক্সি ফ্লোর আসলে কি? সহজ করে বললে, এটা শুধু একটা ফ্লোর না, এটা আপনার পুরো ঘরের লুক বদলে দেওয়ার একটা আধুনিক সিস্টেম। সাধারণ টাইলসের মতো জয়েন্ট নেই, ময়লা জমে না, দেখতেও অনেক বেশি স্মুথ আর প্রিমিয়াম। এই কারণেই এখন মডার্ন বাড়ি, শোরুম, অফিস, রেস্টুরেন্ট অনেক জায়গাতেই ব্যবহার হচ্ছে 3D ইপক্সি ফ্লোর। কারণ মানুষ এখন শুধু ফ্লোর চায় না, চায় এমন একটা লুক যেটা দেখলে সবাই একবার থেমে তাকাবে। আর সবচেয়ে বড় বিষয়, পুরনো টাইলস বা মোজাইক না ভেঙেই সেইটার উপরেই করা যায় এই ফ্লোর। ওয়াটারপ্রুফ, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, পরিষ্কার রাখাও অনেক সহজ। তবে একটা কথা পরিষ্কার, যারা শুধু কম খরচে কাজ শেষ করতে চান, আইপক্সি ফ্লোর তাদের জন্য না। এটা তাদের জন্য যারা নিজের ঘরকে অন্যদের থেকে আলাদা, আধুনিক আর প্রিমিয়াম করতে চান। আমাদের কাজের মূল্য শুরু হয় মাত্র 450 টাকা প্রতি স্কয়ার ফিট থেকে। ডিজাইন ও কাজের ধরনের উপর দাম আরও বাড়তে পারে। আমরা সারা বাংলাদেশে কাজ করি। আপনি যদি সত্যি আপনার ফ্লোরকে একদম নতুন লেভেলে নিতে চান, তাহলে এখনই কল করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ভিডিও কলে সরাসরি কাজ দেখুন। সব কিছু বুঝে তারপর সিদ্ধান্ত নিন।